বাংলাদেশের বর্তমানে ৩০ লক্ষ মানুষ গার্মেন্টস পেশার সাথে জড়িত আছে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যেই সরকার, আমেরিকার সরকার যেই তারা ট্যাক্স আরোপিত যে বিষয়টা তারা জারি করা হয়েছে, এই ট্যাক্সের শুল্ক বাড়ানোর কারণে গার্মেন্টস সেক্টরে সরাসরি জড়িত হয়ে থাকবে। এই সেক্টরে যদি বাংলাদেশের আঘাত হানে বা এই সেক্টরে যদি কোনো ধরনের প্রভাব আসে, তাহলে সারা বাংলাদেশের কিন্তু এটা একটা প্রভাব আসবে। এটা আপনারা জানেন যে বাংলাদেশের এই সেক্টর থেকে, গার্মেন্টস সেক্টর থেকে 85% আয় করে থাকে বাংলাদেশের সরকার। যেখানে একটা দেশের 85% আয় যদি ওই সেক্টর থেকে আসে, আর ওই সেক্টর যদি কোনো ধরনের প্রভাব, কোনো ধরনের টাচ লাগে, কোনো ধরনের যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু পুরা বাংলাদেশের যে উন্নয়ন কাঠামোটা তা বদলে যাবে। অতি সাম্প্রতিক সময়ে যেই ঘটনাটা অলরেডি সরকার ভাবতে শুরু করেছে যে এই অবস্থান থেকে বাংলাদেশ কি করবে, এই নীতিগুলো থেকে কখন বেরিয়ে আসবে। আমরা চাই যেহেতু ৩০ লক্ষ মানুষ সরাসরি এই গার্মেন্টস পেশায় জড়িত, তার সাথে পরোক্ষভাবে প্রায় ২ কোটির উপরে মানুষ জড়িত আছে। তো তাদের যে জীবন ব্যবস্থা, তাদের যে জীবন প্রণালীগুলো আছে, একেবারে তাদের যে আবাসিক প্রকল্পগুলো আছে, প্রত্যেকটি জিনিস কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। এবং ২ কোটি মানুষের তাদের যে বাঁচার যে অন্যতম যে একটা রাস্তা ছিল গার্মেন্টস পেশা, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের সরকার অলরেডি ভাবতে শুরু করেছে যে এই ধরনের পদক্ষেপের কারণে এই শিল্পটা যেহেতু আর আমাদেরকে ভবিষ্যতে অনেক ধরনের বড় ধরনের প্ল্যানিং ছিল, বড় ধরনের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কিন্তু বাংলাদেশে এই গার্মেন্টস শিল্পটাকে উন্নতি বা আরও উন্নতি সাধন করার চেষ্টা করা চলছিল। যেহেতু আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই যে শুল্ক আরোপিত যে বিষয়টা আছে, তা কিন্তু প্রত্যেকটি মানুষকে অবশ্যই ভাবানোর একটা বিষয় নিয়ে এসেছে। তো আমরা চাই প্রত্যেকটি মানুষ যাতে সুখে থাকতে পারে, এবং এই যে অবস্থানটা অলরেডি সরকার যে নিয়মটা জারি করেছে, এই আইনের এইটাকে আমরা অতি দ্রুত একটা বিকল্প একটা রাস্তা বের করে আমরা যারা এই বাংলাদেশের এই কাজটার সাথে জড়িত আছি, প্রতিটি মানুষকে একটা সান্ত্বনার মধ্যে একটা আমরা বিষয় নিয়ে আসতে পারবো।